সমস্যা খুঁজে পাচ্ছি না। তুমি কোন দিন কোন সমস্যাটা দেখতে পাও যে আজকে হঠাৎ করে দেখতে পাবে? সিদ্ধার্থর সাথে ভদ্রভাবে কথা বল ছোট। দিদি তোমার ঠাকুর আচ্ছা মীনাক্ষী, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি কি এমন ভুল বলেছি তুমি আমি বুঝিয়ে বলো। এই যে তোমার উপর প্রেশার কম, এই যে দায়িত্ব কম, যে কারণে তুমি তোমার একেবারে ঝাড়া হাত পা নিয়ে যেখানে সেখানে যাচ্ছ যখন ইচ্ছে, ঘরে তো আছো, আরামে তো আছো, এটাই তো ভালো। এটা ভেবো না যে আমি কোনো কাজ বুঝি না, অফিসের কাজ স্পেশালি। হ্যাঁ, কারণ মীনাক্ষী এরকম পারে না, এরকম কোনো কাজই নেই। দিদি, আয়ুষের দায়িত্ব যখন তুমি দেবলীনাকে দিয়েছো, ঈশানের দায়িত্বটুকু অ্যাটলিস্ট আমাকে দাও। আমি সারাদিন বাড়িতে থেকে থেকে এদিক ওদিক ঘুরে ঘুরে বোর হয়ে যাচ্ছি গো। তো এটা হাসির কি হলো? হ্যাঁ সত্যি তো, এতে তো হাসির তেমন কিছু নেই। সরি সরি, আমার কাজ চাই ব্যাস। এটা কি দিদি? এটা হচ্ছে চুক্তিপত্র, মানে কন্ট্রাক্ট পেপার। আগে এটা পড়, বোঝ, তারপর কাজ। কেমন? এক্ষুনি দেখো রাজ। তারিকা ঠিক আছে, চলো ঈশান, লেটস গো। এসব কাজ করতে হবে, আমি আমার দুঃস্বপ্ন ভাবিনি। হাই বাই ইয়ে এইচ কি হলো? হ্যাঁ, পড়তে অসুবিধা হচ্ছে? মানে পড়তে পারছিস না নাকি পড়তে পারিস না? না না, পারবো না কেন দিদি? এই এই যিনি এটা পুরোটা লিখেছেন না, উনি বোধহয় ঠিক করে গুছিয়ে লিখতে পারেননি জানো। এই দেখো, এখানে এইচ এর পরে ওয়াই না, ওয়াই হলে হাই হবে না, হি হলে এইচ ই হবে। আমি আমি বুঝতে পারছি না সেটাই। যে পথে কোনোদিন হাঁটবেই না, সে পথের ঠিকানা জানার প্রয়োজন কি তো? দিদি দেখো না, আমি না সারাদিন বাড়িতে থেকে থেকে না একদম বোর হয়ে যাচ্ছি জানো তো। মানে অফিসের দায়িত্বর কোনো ধারণা আছে তোর? অফিসের কাজের কোনো ধারণা আছে তোর? বিশেষ করে একটা মেয়ের পক্ষে অফিস আর বাড়ি একসঙ্গে সামলানো তো মুখের কথা নয় ছোট। তাকে বাড়ির দায়িত্ব, বাড়ির প্রত্যেকটি মানুষের দায়িত্ব, তাদের প্রত্যেককে একসঙ্গে জুড়ে রাখার দায়িত্ব সামলাতে হয়, তার সঙ্গে সঙ্গে অফিসের দায়িত্ব সামলাতে হয়। আর তুই যখন বোর হয়ে যাচ্ছিস তখন বাড়ির কাজগুলো সামলা না, তুই অফিসের কাজ না হয় পরে সামলাবি। আর আজকের পর থেকে একটা কথা তোকে পরিষ্কার করে বলে দিই, আমি কাকে কোন কাজের দায়িত্ব দেবো সে নিয়ে তোর কোনো মন্তব্য শুনতে চাই না। এতই যদি তোর সময় না কাটে তাহলে তোর ফেভারিট কাজগুলো কর, সাজগোজ কর, শপিং কর, খাওয়া দাওয়া কর, ঘুরে বেড়া, দুপুরবেলা ঘুমো, কিন্তু কাজের দায়িত্ব নিয়ে কোনো মন্তব্য কোনোদিন শুনতে চাই না, মনে থাকে যেন। এর থেকে বাবা শপিং করাই ভালো। কি ঠিক করলে? অনলাইন শপিং করব, বিলগুলো তোমার কাছে আসবে। যাই, সরি ফর দ্য ডিস্টারবেন্স। নাও বেটার। কত্তা কত্তা, এই যে কথা। যাও এবার এখান থেকে লাইন দিয়ে গর্ত করো, কালকে বীজ বোনা হবে। যাও, এই যে লাইন ধরে। কত্তা কি করছো কি এটা? হ্যাঁ, আচ্ছা রাজা, তোমাকে কি সব শেখাতে হবে আমার? হ্যাঁ বাবা, না না না, কিচ্ছু জানা নেই তোমার? আসলে বাবা দাও আমাকে, দাও দাও, এখানে দাঁড়িয়ে ভালো করে দেখো, এখানে দাঁড়িয়ে। আশ্চর্য, এই তুলবে, এই
কথা কথা আমার নাও খোড়ো। কি হলো? দেখো গর্ত করতে গিয়ে আবার নিজের পায়ে মেরে দিও না, হ্যাঁ? অপদার্থ। ভাইদা তুই এসি গাড়িতে চলাফেরা করার মানুষ, ভাইদা তুই এসি ঘরে তুই কোটি কোটি টাকা চেক লিখিস, চেক সাইন করিস, তারপরে তুই আমার জন্য মাঠে ঘাটে এসব করতে হচ্ছে। এনিথিং ফর ইউ ঈশান, এনিথিং। আমাকে ক্ষমা করে দে ভাইদা। ভাইদা ভাইদা তোর যদি কষ্ট হয় চল আমরা এখান থেকে চলে যাই। চলে যাই মানে কোথায় যাবো? বাড়ি ফিরে যাই। তাহলে এখানে যেই কারণে এলাম সেটার কি হবে ঈশান? আরে বাবা, অনুশ্রীর পরিবারের লোকজনকে তো আমাদেরকে ইমপ্রেস করতে হবে। দরকার নেই। দরকার নেই মানে? ভাইদা আমাদের অনুশ্রীদের পরিবারকে ইমপ্রেস করার কোনো দরকার নেই। আর আমার স্বার্থের জন্য আমি তোর এই কষ্ট দেখতে পারবো না। ঈশান তুই অনুশ্রীকে ভালোবাসিস, আর যেই মানুষটাকে তুই ভালোবাসিস সেই মানুষটার সাথে যদি তুই সারাটা জীবন কাটাতে না পারিস তাহলে আমি হেরে যাবো রে। ভাইদা ভাইদা তুই কষ্ট পাচ্ছিস রে, আর তোকে এরকম ভাবে দেখতে আমি পারবো না। তুই আর অনুশ্রী যদি আলাদা হয়ে যাস না, এর থেকে অনেক বেশি কষ্ট আমি পাবো ঈশান। তুই অনুশ্রীর জন্য গোয়াল ঘরে থাকছিস, গোয়াল ঘর পরিষ্কার করছিস, আর আমি তোদের জন্য এইটুকু করতে পারবো না। এই কিরে, এই টাকা দেখেছো কুসুম, দেখো অবস্থা দেখো আমার ভাইয়ের। তোকে না কুসুম একদম ঠিক নাম দিয়েছে। হ্যাঁ গন্ধ জানি, আসতে দেখ। দেবলীনা ম্যাডাম আর ঈশান সাহেবের বিয়ের তারিখ কিন্তু এগিয়ে আসছে।